মাসে যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এসে ব্যারিস্টার তানিয়া আমির প্রশ্ন তুলেছিলেন, কোথায় কোথায় আছে সুপ্রিম কোর্টের সেই রেফারেন্স যেই রেফারেন্সের ভিত্তিতে ইউনূস সরকার গঠিত হয়েছে। তিনি বলছিলেন তিনি তার ল ক্লার্কের মাধ্যমে, তিনি সাংবাদিকদের মাধ্যমে বারবার এই রেফারেন্সটি বের করবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং তিনি প্রশ্ন তুলছিলেন এই সরকারেরই তো সবচেয়ে আগে এই রেফারেন্সটি সকলের সামনে প্রকাশ করা উচিত, কারণ তাদের সাংবিধানিক ভিত্তি এবং আইনি বৈধতার শেকড় এই কাগজটির মধ্যে। তারা কেন লুকাছাপা করছেন? এখন পরিষ্কার তারা কেন লুকোছাপা করছেন, কারণ তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের মবের ভয়ে লুকিয়েছিলেন ক্যান্টনমেন্টে প্রাণ ভয়ে আপিল বিভাগের অন্য বিচারপতি সহ। কাজেই প্রধান বিচারপতি কিংবা আপিল বিভাগের বিচারপতিরা যে একসঙ্গে বসে এমন কোনো পরামর্শ রাষ্ট্রপতিকে দেন নাই সেটা বুঝতে আর অসুবিধা হয় না। আপনাদেরকে এ কারণেই বিস্তারিত শুনিয়ে রাখতে চাই ব্যারিস্টার তানিয়া আমির কি বলেছিলেন এ প্রসঙ্গে এবং কি কি প্রশ্ন তিনি তুলেছেন। এই ন্যায্য প্রশ্নগুলোর উত্তর ইউনূস সরকারকে দিতে হবে। যেটা আমরা শুনেছি, সবাইকে বলা হয়েছে যে একটা ওপিনিয়ন নেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের থেকে, এবং সেই ওপিনিয়নের কপি কি আপনি দেখেছেন? না। রাইট, আমরা কি কেউ দেখেছি? আমরা কেউ কিন্তু দেখিনি। এটা সামনে নাই, প্রতীয়মান, দৃশ্যমান না। ওয়ের ইজ দিস ওপিনিয়ন? এটা 106 অনুচ্ছেদে সরকার দাবি করছে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। এটার ভিত্তিতে সরকার একটা পদত্যাগ পত্রের রেফারেন্সে, সরকার না, আমাদের প্রেসিডেন্ট এই ওপিনিয়ন চেয়েছে সংবিধান মোতাবেক সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্টের ওপিনিয়ন মতামত অনুযায়ী যে এরকম ভ্যাকিউম অবস্থায় একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। রাইট? তো এটা তো এই সরকারের স্বার্থে এই ওপিনিয়নটা সামনে আসা উচিত। রাইট? ওখানে কোনো কু হয়েছে কি হয় নাই, এই জিনিসগুলো তো থাকবে, আসবে। বাতিল করতে চাচ্ছে, দিস ইজ এগেইন ইওর ওপিনিয়ন, কিন্তু বাতিল তো হয়নি। আমি সিচুয়েশনটাকে দেখবো, একটা ঘটনাকে দেখবো অ্যাজ ইজ, নট হাউ ইট শুড বি আর হাউ আই উড লাইক ইট টু বি। সরকার চাইতে পারে বা নাও চাইতে পারে, এটা তো আমার জন্য প্রাসঙ্গিক না। আপনি একজন সাংবাদিক হিসেবে একটা যখন এক্সরে রিপোর্ট নেবেন, এক্সরে রিপোর্ট হচ্ছে ফ্যাকচুয়াল, ঘটনা অ্যাজ ইট ইজ, নট হাউ ইট শুড বি, নট হাউ ইট অট টু বি। সো আমি একটা আপনার বর্তমান যদি একটা এক্সরে নেই, রাইট, এই এক্সরে অ্যাজ সিচুয়েশন প্রিভেল কারেন্টলি, রাইট, নট ফিউচারে কি হবে বা পাস্টে কি ছিল। এটা লাইক একটা এক্সরে হচ্ছে একটা ফটোগ্রাফি ওই মুহূর্তের জন্য। সো এই বর্তমান এক্সরে রিপোর্ট আমরা একটু অ্যানালিসিস করি। এই সরকার দাবি করছেন তারা ক্ষমতায় এসেছে একটা ওপিনিয়নের ভিত্তিতে, এটা তারা অস্বীকার করছে না। এটাতে আমাদের একটা কমন গ্রাউন্ড, কমন কনসেনসাস। সো লেটস স্টার্ট ফ্রম দেয়ার। ওয়ের ইজ দিস ওপিনিয়ন? ওকে, তারা কি করতে চায়, তারা কি করতে চায় না, এগুলো কিন্তু আমাদের মন গড়া কথা। যতক্ষণ সরকার এটা না করছে আমি সেখানে যেতে প্রস্তুত না। বেসিক ফ্যাক্ট রিমেইনস যে একটা ওপিনিয়ন, আমি যদি এই সরকারে থাকতাম, এটা যদি আমার সোর্স অফ পাওয়ার হতো, এটাকে আমি প্রতীয়মান, দৃশ্যমান করে সব নিউজ পেপারে, ওয়েবসাইটে আমি এটা দেখাতাম যে এটার বলে আমি আছি। এখানে স্বচ্ছতা নেই কেন? আমার মনে হয় এটা প্রথম প্রশ্ন। ওয়ের ইজ দ্য ট্রান্সপারেন্সি? আমরা তো পড়তে জানি, লিখতে জানি, একটা ওপিনিয়ন সুপ্রিম কোর্ট থেকে আসলে সেটাকে আমরা নিশ্চয়ই পড়তে পারি। সুপ্রিম কোর্টের ওপিনিয়ন যখন বলা হয়, এই ওপিনিয়নটা আসলে কে দেন? মানে কে দেন, কি আকারে সেটা পাবলিকের কাছে প্রকাশ করা যেতে পারে, মানে এটার নর্মটা কি, কিভাবে হয় জিনিসটা? আপনি আবার বলছেন নর্ম, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশের ইতিহাসে এটা তো আগে কখনো হয়নি। আচ্ছা, রাইট? সেটা তো নর্ম বা প্রেসিডেন্সের বিষয় না। নর্মটা তৈরি হয় সমাজে যখন কিছু ঘটনা আগে ঘটে
এবং সেটা রীতি বা একটা প্রেসিডেন্ট থাকে, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। তবে এটা বলতে পারি যে যেহেতু দেশটা সকল মানুষের, আমাদের জনগণের, আমাদের পক্ষে যে সরকার আছেন বর্তমানে তাদের তো স্বচ্ছ হওয়া প্রয়োজন এবং জনগণ নিশ্চয়ই দেখতে চাইবে। এবং এই বেসিক কাজটা 6 মাস হয়ে গেল, দাবিটাও উঠছে না কোনো রাজনৈতিক দলের থেকে বা কোনো সাংবাদিকের থেকে বা কোনো আপনার কোনোখান থেকে। আমি যখন দেশে ছিলাম আমি চেষ্টা করেছি বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে, আমার ল ক্লার্কের মাধ্যমে, রেজিস্ট্রার অফ দ্য সুপ্রিম কোর্টের যে অফিসটা আছে সেখান থেকে এটার একটা কপি নেওয়ার। ইট ইজ শাউডেড ইন সিক্রেসি। বা কে দিলেন ওপিনিয়নটা, মানে কয়েকজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তিকে তো দিতে হয়েছে নিশ্চয়ই। সরকার বলছে এটা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন, অ্যাপেলেট ডিভিশনের। দিস ইজ হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ সেইং। সো আমাদের কথা হচ্ছে প্লিজ রিভিল ইট, শো ইট টু আস। হুম। আমরা নাকিতে কেন যাব, এদিক ওদিকে কেন দৌড়াবো না জেনে না বুঝে? সিন্স দ্য গভর্নমেন্ট এটা দাবি করছে, ইট ইজ ইনকামবেন্ট আপন দ্য গভর্নমেন্ট টু শো দ্যাট ওপিনিয়ন যে এটার বলে ইন্টারিম গভর্নমেন্ট আছে। এবং সেখানে কোনো সময়সীমা বেঁধে দিয়েছে কিনা সরকার, অ্যাপেলেট ডিভিশন? কারণ অ্যাপেলেট ডিভিশনে আমরা যেটা জানতে পাচ্ছি বলা হচ্ছে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। হুম। এই ভ্যাকিউমে একটা ইন্টারিম সরকার আসতে পারে এই মর্মে সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন একটা মতামত বলেছে, যেটা সংবিধান সিদ্ধ, সংবিধান ভিত্তিক, রাইট? তো সেটা আমরা দেখছি না কেন? এটা আমাদের থেকে লুকিয়ে রাখা হচ্ছে কেন? আমরা তো মালিক পক্ষ কেন অ্যাসার্ট করছে না? মালিক পক্ষ এদিক ওদিক দৌড়াচ্ছে কেন? এলোপাতাড়ি ভাবে কেন কথা বলছে? মালিক পক্ষ কেন ক্লিয়ার না? সরকার বলছে আছে, প্রডিউস ইট, ফুল স্টপ। প্রডিউস না করলে এখানে নানা ধরনের প্রশ্ন আসবে সরকারকে নিয়ে। সরকারের টেনিওর কি এবং এই ওপিনিয়নের ভিত্তি কি ছিল? কোনো একটা যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে প্রেসিডেন্ট যখন এটাকে রেফার করেছে, আদৌ আমরা দেখলে এটা বুঝতে পারবো যেটা প্রেসিডেন্টের অফিস থেকে আদৌ গিয়েছে কিনা, নাকি এটা আইন মন্ত্রণালয়ের অফিস থেকে গিয়েছে। এটার এগুলো নিয়ে কোনো কিছুই আমি স্পেকুলেশনে যাব না, রাইট? আমরা একটা ইন্টেলিজেন্ট পিপল। বাংলাদেশের মানুষ তো স্টুপিড না, সবাই তো এখানে নিরক্ষর না। প্লিজ, আমাদের কপালে লেখা নেই আমরা আমরা স্টুপিড। সাংবাদিকেরা তো আবার নানা রকম ঘটনা প্রবাহ বিবেচনা করে একটা স্পেকুলেশন বলি বা আঁচ করতে পেরে বা বিভিন্ন ঘটনা থেকে একটা ডিডাকটিভ কনক্লুশনে পৌঁছেও কোথাও কোথাও পৌঁছানোর চেষ্টা করি। মানে সরকার দেখাচ্ছে না কেন এই ওপিনিয়ন, যদি বা তারা একটা সুপ্রিম কোর্টের একটা মতামতের ভিত্তিতে এই সরকার গড়ে তুললো এবং সেটাই তাদের সাংবিধানিক ভিত্তি বলে যদি এ সরকার দাবি করে থাকে, সেটা প্রকাশ করছে না কেন? আপনার কি মনে হয়? এই প্রশ্ন তো আমার আপনার কাছে, জনগণের কাছে। এটা আমরা চাচ্ছি না কেন সরকারের কাছে? আমার মনে হয় এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্যের খুব প্রয়োজন, বিভাজন না, রাইট? এবং এটা তো সরকারের স্বার্থেই। তো সরকারের স্বার্থের বিরোধী কথা তো এটা আমরা বলছি না, রাইট? এটা সরকারের নিজের স্বার্থে, সরকারকে তো এটা সামনে আনা প্রয়োজন, রাইট? এটা না আসাতে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। তার নিজের স্বার্থে তো এই প্রশ্নের ঊর্ধ্বে থাকা প্রয়োজন সরকারের। হ্যাঁ, মানে সরকারের সাংবিধানিক ভিত্তি আছে কিনা সেটা নিয়ে তো ধরুন ফরহাদ মজার থেকে, মানে সরকারের মিত্র ফরহাদ মজার থেকে বিএনপি, আওয়ামী লীগ সবাই প্রশ্ন তুলছে। কাজেই হ্যাঁ, মানে আপনি ঠিকই বলেছেন যে এই ব্যাখ্যা সরকার দিতে পারে হয়তো। এটা ব্যাখ্যার বিষয় না, এখানে আবারও ব্যাখ্যা আমি চাচ্ছি না। প্রমাণ কিসের চাচ্ছেন, দলিল চাচ্ছেন? যেই দলিলের ভিত্তিতে সরকার দাবি করছে তারা এই ক্ষমতায়, ইন্টারিম সরকার এসছে যেটা একটা সাংবিধানিক সরকার, তারা শপথ নিয়েছে সংবিধানের উপর হাত রেখে, এই দলিলটা কোথায়? আমরা মালিক পক্ষরা কিন্তু আবারও ঘুমন্ত। মালিক পক্ষের জানতে হবে, কারণ দেশটা হচ্ছে মালিকদের, আমরা হচ্ছি মালিক পক্ষ, সকল ক্ষমতার মালিক হচ্ছে এদেশের জনগণ, রাইট? তো জনগণ কেন অ্যাসার্ট করছে না? আমি যেটাতে যাচ্ছিলাম যে আমাদের একটা ঐক্যর কথা, এটা তো দল মত নির্বিশেষে
সব মানুষ কি আমরা ওই ঐক্যটা হতে পারে না? নিশ্চয়ই পারে। যে নিশ্চয়ই। একটা সিম্পল কাজ, ইট ইজ নট রকেট সায়েন্স।